रथारूढ़ गच्छन् पतिमिलित भूदेव पटलै स्तुति पादुर्भावं पतिपदम उपकरण सदय दयार सिंधु बंधु सकल जगत सिंधु सदय जगन्नाथ स्वामी नयन पथगामी भवत मे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। आज के जगन्नाथर एक सरासरि कथा शोनाय। जगन्नाथ कार हिंदुदेर ना अन्य सम्प्रदायेर ना बौद्धदेर तिनी हच्छेन जगतेर नाथ जगन्नाथ। तिनी सबार उपास्य देवता। सेई सम्पर्के एक सुंदर काहिनी। उड़ीसा राजा छिलेन मदन मोहन देव, तार पिता छिलेन वीरांगना देव एवं तार पिता छिलेन चोल गंगा देव। पिता पितामह तारा उभयई छिलेन वैष्णव धर्मेर धर्मावलम्बी पृष्ठपोषक। और राजा जखन राजा अशोक जखन এই उड़ीसा आक्रमण करेछिलो सेई समय सारा उड़ीसाते बौद्ध धर्मेर एक प्रभाव बेड़ेछिलो। और विशेष करे मदन मोहन देवेर स्त्री राजमहिषी तिनी एकटू बौद्ध धर्मेर प्रति आग्रही छिलेन, केनना तादेर बैराग्यपूर्ण जीवन एवं निर्वाणबाद इंद्रिय भोग विमुख तपस्यामय जीवन एवं तादेर प्रति रानीर खूब श्रद्धा छिलो। भगवान बुद्धेर जीवन छिलो एक आदर्श। रास ऐश्वर्य भोग सुख सुंदरी स्त्री सबकिछुई परित्याग करे तिनी बहु बछर साधना करे साधनाय सिद्धि लाभ करेछिलेन। हजार हजार मानुष बुद्धेर द्वारा प्रभावित हयेछिलेन एवं उड़ीसाते अनेक बुद्ध अवलम्बी तैरी हयेछिलो। रानीर एकबार इच्छा छिलो आमादेर जगन्नाथ जेन बौद्ध धर्मेर नीति नियम अनुयायी पूजा हय। एतदिन तो वैदिक निर्देश अनुयायी पूजा हये आसछे, किन्तु राजा छिलेन राजा मदन मोहन छिलेन बौद्ध वैदिक धर्मेर अनुसारी, किन्तु रानी छिलेन बौद्ध धर्मेर अनुसारी। এই समाधानेर जन्य तिनी राजा एवं बौद्धगण वैदिक पुरोहित उभय राजा किलेन वैदिक एवं बौद्ध अवलम्बी तादेर भितरे एक परीक्षार व्यवस्था करलेन। परीक्षाय जे जितबे तादेर मत अनुयायी जगन्नाथेर पूजा अनुष्ठित हबे और जारा हेरे जाबे तादेरके राज्य थेके बिताड़ित करा हबे। এই পরীক্ষার দেখার জন্য বহু নরনারী পুরীতে এসে উপস্থিত হয়েছিলেন এবং পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হলো। বৌদ্ধ সন্ন্যাসীরা এলেন এবং আমাদের পুরীর যারা পান্ডা তাদের পক্ষ থেকেও বহু লোক এসেছিলেন এবং পরীক্ষাটা কি হবে সেটা জানা ছিল না, পরীক্ষাটা কি হবে। কিন্তু সবাই এসেছিলেন। রাজপ্রাসাদের সিংহদ্বারে একদিকে বৌদ্ধ সন্ন্যাসী এবং অন্যদিকে বৈদিক ধর্মের অনুসারী পান্ডাদের উপস্থিত হয়েছিল। পূজার সকল বিধি নিয়ম বৌদ্ধ অনুসারী হবে না বৈদিক বিধি অনুসারে হবে। তো সন্ন্যাসীদের অপর দিকে ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাহিত হয়েছিল। তারা কিন্তু তন্ত্র সাধনায় খুব পারদর্শী ছিল। তন্ত্র সাধনায় খুব পারদর্শী ছিল। তারা দাবি করলেন জগন্নাথের পূজা বিধি সব হবে বৈদিক निर्देश अनुযায়ী। তো যাই হোক,
বৌদ্ধগণ ছিলেন স্বভাবত তাদের সত্যনিষ্ঠ, অহিংসা এবং বৌদ্ধ নীতিগুলি কঠোরভাবে অনুসরণ করতেন। আর ব্রাহ্মণরা ছিলেন তন্ত্রশাস্ত্রে পারদর্শী। তারা বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়াকলাপে তারা খুব এক্সপার্ট ছিলেন। দুই দিকে দুই বাদী বিবাদী উপস্থিত হয়েছেন, আর বহু লোক এসছেন এই পরীক্ষা দেখার জন্য। সবাই অপেক্ষা করছেন রাজা রানী আসার অপেক্ষায়। রাজা রানী এলেই পরীক্ষা শুরু হবে। পরিশেষে রাজা রানী পালকিতে করে উপস্থিত হলেন এবং তারা একটু উচ্চ আসনে বসলেন। মঞ্চস্থিত রাজকর্মচারী ঘোষণা করলেন, ভূত ভবিষ্যৎ বর্তমান জ্ঞানের ভিত্তিতে এই পরীক্ষাটি করা হবে। তারা একটি পাত্রে, ঢাকা পাত্রে ধরে বললেন, এই পাত্রের মধ্যে যা কিছু রয়েছে তা কেবল রাজা এবং রানী জানেন। তো তারা ছাড়া আর কেউ জানেন না এই পাত্রে, আবৃত পাত্রে কি আছে। উভয় সম্প্রদায়ের, যে সম্প্রদায়ের পাত্রের মধ্যে কি আছে সঠিকভাবে বলতে পারবেন, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে গণ্য করা হবে। আর এই সম্প্রদায়ে কি আছে বলতে পারবেন না, তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। রাজা বৌদ্ধদেরকে প্রথম উত্তর দানের জন্য আহ্বান জানালেন। বৌদ্ধগণ উত্তর দিলেন, এই পাত্রের মধ্যে একটি সাপ আছে। এটি যদি সত্য না হয় তাহলে আপনারা যেমন খুশি শাস্তি দিন। রানী এটা শুনে খুবই খুশি হলেন, কারণ তিনি জানতেন এই পাত্রের মধ্যে সাপ রাখা আছে। তখন রাজার ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন, পাত্রের মধ্যে কি একটি সাপ রয়েছে? এর উত্তরে আপনাদের কি মতামত? আপনার যদি মতামত ভিন্ন থাকে তাহলে প্রকাশ করুন। ব্রাহ্মণগণ জানতেন এই পাত্রের মধ্যে একটি সাপ আছে, কি তারা বললেন, আমরাও যদি বৌদ্ধগণ যা বলছে সে একই কথা বলি, তাহলে আমাদের কৃতিত্ব কি রইল? আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। ব্রাহ্মণগণ তন্ত্রবিদ্যায় খুব পারদর্শী ছিল। তারা কালান্তর বিদ্যার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে সাপটিকে দগ্ধ করে ছাই করে দিল, পুড়িয়ে ছাই করে দিল। ব্রাহ্মণগণ সগর্বে ঘোষণা করলেন, এই পাত্রের মধ্যে কোনো সাপ নেই, বরং সেখানে কেবল এক মুঠো ছাই আছে। রাজা উত্তর শুনে খুব খুশি হলেন, কারণ তিনি জানতেন যে ব্রাহ্মণদের উত্তর ভুল। পর্দার আড়ালে কি হয়েছে রানীর সেটা জানা ছিল না। উভয় সম্প্রদায়ের উত্তর শোনার জন্য রাজার আদেশে পাত্রটির আবরণ খোলা হলো। প্রত্যেকেই দেখলো পাত্রের মধ্যে সাপ নেই, বরং এক মুঠো ছাই রয়েছে। রাজা বৌদ্ধদের বললেন, পাত্রের মধ্যে কি আছে তা আপনারা ভুল উত্তর দিয়েছেন, কিন্তু এখন আপনাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে। তখন বৌদ্ধরা বলছেন, না, আমাদের উত্তরই সঠিক, ওতে সাপ ছিল। এই তান্ত্রিকরা তন্ত্রবিদ্যা দিয়ে সাপটাকে পুড়িয়ে ছাই করেছে, সুতরাং তারা কারচুপি করেছে, আমরা কিন্তু সত্যবাদী। তো রানীও জানতেন, রাজাও জানতেন, কিন্তু রাজা ঘোষণা করলেন, সর্বসমক্ষে যেটা প্রমাণিত হয়েছে সেটাই ধরে নেওয়া হবে। পর্দার আড়ালে কে কী করেছে সেটা তো বড় কথা নয়। এই বলে বৌদ্ধদেরকে রাজ্যের বাইরে বের করে দেওয়ার জন্য ব্রাহ্মণদের আদেশ দেওয়া হলো। আর ব্রাহ্মণেরা বৌদ্ধদের প্রহার করতে শুরু করলেন। এবং বৌদ্ধরা ছিল অহিংসবাদী। তাদের এত প্রহার করা সত্ত্বেও তারা কোনো প্রকারের প্রতিশোধ নেওয়ার ভাবনা চিন্তা করলেন না। তারা শুধু সহ্য করলেন। অনেক বৌদ্ধদের শরীর
রক্তাক্ত হয়ে রক্ত ঝরতে শুরু করলেন, কিন্তু কেউ প্রতিবাদ করলেন না। বৌদ্ধদের যে গুরু মহাপ্রাঙ্গ, বৌদ্ধগণের এই দুর্দশা দেখে এবং তাদের প্রতি অবিচার দেখে তিনি রাজার কাছে এলেন এবং দেখছে তারা অসহনীয় দুঃখ যন্ত্রণা উপভোগ করছে। আমি বলছি, এটা যদি সত্য হয় যে জগন্নাথ বলদেব সুভদ্রা বৌদ্ধ ধর্ম সংঘের প্রতীক, তাহলে মুখ দিয়ে এই অন্যায় আদেশ আপনি দিয়েছেন। যেই মুখ দিয়ে আপনি অন্যায় আদেশ দিয়েছেন যে বৌদ্ধদেরকে শাস্তি দেওয়ার জন্য, সেই মুখে কীট দংশন করবে এবং আপনার মুখ রোগাক্রান্ত হবে। এই অভিশাপ দিয়ে তিনি চলে গেলেন। ব্রাহ্মণেরাও এই অভিশাপের কথা শুনে তারাও ভয় পেয়ে গেল। কিছুকাল পরে দেখা গেল ব্রাহ্মণের মুখে একটা ক্ষত, ধীরে ধীরে সেই ক্ষত বাড়তে শুরু করলো। অনেক দুঃখ কষ্ট ভোগ করতে থাকলো। কিছু আহার করতে সক্ষম হলেন না। কোনো রকম তরল পদার্থ খেয়ে প্রাণ ধারণ করলেন এবং মুখের মধ্যে কীটও দেখা গেল। এই অবস্থায় রাজা অবর্ণনীয় কষ্ট ভোগ করতে লাগলেন। প্রত্যেকে তখন উপলব্ধি করলো মহাপ্রাজ্ঞের অভিশাপ ফলতে শুরু করেছে। অসহায় রাজা নিরুপায় হয়ে জগন্নাথের শরণ গ্রহণ করলেন। তিনি উপলব্ধি করলেন জগন্নাথ সকলের প্রতি সমদর্শী। তিনি কার দ্বারা পূজিত হবেন? যারা তার আরাধনা করছে, সে বৌদ্ধ না স্মার্ত কিছু যায় আসে না। যার ভিতরে ভক্তি আছে, ভগবান হচ্ছেন ভক্তির বশ। যে তাকে ভক্তি করে, ভক্তে মাম অভিজানাতি জাবান যস্মাস্মি তত্ত্বত তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তো ক্রমশ রাজা রোগ প্রভাবে দুর্বল হয়ে পড়লেন। এতটাই হলো যে প্রায় দেহত্যাগের সময় উপস্থিত হয়ে গেছে। সেই রাত্রে রানী তার পাশে এসে বললেন, রাজা জগন্নাথের ধ্যানে মগ্ন হয়ে তার কাছে প্রার্থনা করলেন। রাজা মদনমোহন দেবের মানস চক্ষে শ্রী জগন্নাথ দেব বড় বড় চোখ নিয়ে প্রকাশিত হলেন এবং রাত গভীর হলো। রানী তন্দ্রাচ্ছন্ন। রাজা জগন্নাথ দেব করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা, হে প্রভু কৃপাময়, অনুগ্রহ করে বুদ্ধ সন্ন্যাসীদের প্রতি কৃত অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন। আমি উপলব্ধি করছি যে আপনি কোনো সম্প্রদায়ের সম্পত্তি নন। আপনি স্বয়ং পরম ব্রহ্ম, সকল সম্প্রদায়ের ঊর্ধ্বে। আপনি সকল ধরনের সাধকের পরম আশ্রয়। বৈষ্ণবদের ঈশ্বর হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভগবান আপনি সকলের। সেই মুহূর্তে রাজা দেখলেন তার ঘরটি আলোয় ভরে গেছে। সেই জাতীয় আলোর মধ্যে সন্ন্যাসী প্রাজ্ঞ আবির্ভূত হলেন। বললেন, হে রাজা, ভগবান তথাগত আপনাকে আশীর্বাদ করুক, আপনার কৃত অপরাধ ক্ষমা করুক। ভবিষ্যতে আর কাউকে এইভাবে অন্যায়ভাবে দণ্ড দেবেন না। জগন্নাথ দেবের আশ্রয় গ্রহণ করুন, সর্বদাই তাকে স্মরণ করুন। তার কৃপায় আপনি সকল প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন। এই কথা বলে মহাপ্রাজ্ঞ অন্তরিত হলেন। সবিস্ময়ে রাজা লক্ষণ করলেন তিনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেছেন। তিনি মহাপ্রাজ্ঞের প্রতি কৃতজ্ঞতা অনুভব করলেন। প্রভু জগন্নাথ তার কাছে আবির্ভূত হয়ে বললেন, তুমি যা কিছু পাপ করেছিলে, এই দণ্ডভোগ করার মাধ্যমে তুমি সেই পাপ থেকে মুক্ত হয়েছ, শুদ্ধ হয়েছ। এখন সুন্দরভাবে আমার সেবায় নিয়োজিত হও। বৌদ্ধ সন্ন্যাসীদের সত্যবাদিতা পরীক্ষা করার জন্য যে পাত্রটি ব্যবহার করা হয়েছিল, সেই পাত্রটি তুমি ভোগ মণ্ডপে রাখবে। এই কথা বলে শ্রী জগন্নাথ দেব রাজার কক্ষ থেকে অন্তর্হিত হলেন। রাজা মদন মোহন দেব রোগমুক্ত হয়ে সুস্থ হলেন এবং তিনি শয্যা থেকে
উঠলেন এবং রানীকে জাগিয়ে তুলে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল তা সবিস্তারে বর্ণনা করলেন। জগন্নাথের কৃপাময়তার কথা শ্রবণ করে রানী আনন্দিত হলেন। তিনি তার শয্যার পাশে নীলকান্তমণি নিয়ে একটি বন্দি দেখতে পেলেন। তিনি উপলব্ধি করলেন জগন্নাথ এসেছিলেন এখানে। তো যাই হোক, জগন্নাথ যে সকলের সম্পদ, জগতের নাথ, যে তার ভজনা করবে তারই তিনি আরাধ্য দেবতা বলে তিনি প্রমাণ করলেন। জগতের নাথ, তিনি হচ্ছেন সকলের পিতা, সকলের আরাধ্য দেবতা। তাই তিনি এখন কেবল পুরীর মধ্যে সীমিত না থেকে তিনি এখন সারা জগতে শিল প্রভুপাদের মাধ্যমে বিশ্বের প্রত্যেকটি দেশে তিনি পৌঁছে গেছেন। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সুধী সজ্জন মণ্ডলী, আজকে গুরুবার বা বৃহস্পতিবার উপলক্ষে চৈতন্য সুধা মাধুরী ক্লাস শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য ষষ্ঠ পরিচ্ছেদ আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদের 45 শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গে আমাদের
আজকে 153তম চৈতন্য সুধা মাধুরী আলোচনা প্রসঙ্গ অদ্বৈত তত্ত্ব নিরূপণ। আমরা রয়েছি ট্রেনে, আমরা দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করছি। বিকালেই নেমে যাওয়ার কথা ছিল 3টায়, 3:30টায়, এখন 7 ঘন্টা লেটে চলছি। তাই ট্রেনে বসে ক্লাস দিচ্ছি। একটু আওয়াজ কিচিরমিচির শুনতে পাবেন। তো আর কি ক্লাসের পরেই আমরা দ্বারকায় নামবো। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ক্লাসে উপস্থিত থাকার জন্য। সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতে নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি 44 শ্লোক থেকে, ষষ্ঠ পরিচ্ছেদ আদিলীলা, 44 শ্লোক। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। অদ্বৈত আচার্য বাবু ছিলেন আচার্য, কিন্তু চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরু ভাই। মহাপ্রভু থেকে আচার্য অর্থাৎ গুরু তুল্য সম্মান করতেন। কিন্তু অদ্বৈত আচার্য সবসময় নিত্যানন্দ এবং চৈতন্য দাস বলে তিনি পরিচয় দিতেন। কেননা দাস অভিমানে যে আনন্দ, কোটি ব্রহ্মানন্দেও সে আনন্দ পাওয়া যায় না। অদ্বৈত আচার্য শেখাচ্ছেন, আমরা তো জগতে সবসময় বড় হতে চাই। বড় হলে মনে হয় পদ পজিশন থাকলে মনে হয় আমি সুখ পাবো, আনন্দ পাবো। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই যে পরিপাটি, এর ভিতরে আলাদা তত্ত্ব কি না, যে যত ছোট হতে পারবে তার তত আনন্দ বেশি। দাসের 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 অনুদাস। তাই এখানে বলছেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দে নহে তার এক বিন্দু। মই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে অন্যত্র আনন্দ। আমি নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভুর দাস। এই দাস ভাবে যে আনন্দ লাভ করা যায়, কোনো কিছুতে এত আনন্দ হয় না। এমনকি পরম প্রেয়সী লক্ষ্মী হৃদয়ে বসতি, তেহ দাস সুখ মাগিয়ে করি মিনতি। এমনকি লক্ষ্মী দেবী, তিনি ভগবানের বক্ষ বিলাসিনী, তিনিও ভগবানের দাস হওয়ার বা দাস্য সুখ লাভ করার জন্য সবসময় প্রার্থনা করছেন। আপনারা জানবেন লক্ষ্মী দেবী, তিনি বৃন্দাবনের একটা বন হচ্ছে শ্রীবন বা বেলবন, সেখানে তপস্যা করছেন ভগবানের দাস হওয়ার জন্য। দাস্যভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদ আর সুখ সনাতন। দাস্যভাবে যে কত আনন্দ, অনেক প্রমাণ পাওয়া যায়। যেরকম আপনার বিধি মানে ব্রহ্মা, শিব, নারদ, সুখদেব গোস্বামী, সনাতন গোস্বামী, নিত্যানন্দ অবধূত সবাতে পাগল, চৈতন্য দাস প্রেমে হইয়া পাগল। যেরকম নিত্যানন্দ প্রভু, মহাপ্রভুর যত পার্ষদ আছে তাদের মধ্যে সর্ব অগ্রগণ্য, তিনিও
চৈতন্য মহাপ্রভুর দাস হওয়ার জন্য পাগলের মতো ছুটছেন তার পিছনে। শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্র, শেখর, বক্রেশ্বর, এসব পণ্ডিত লোক পরম মহত্য। চৈতন্যের দাসে সবাই করে উন্মত্ত। বড় বড় লোকের কথা বলা হলো, যেখানে শ্রীবাস ঠাকুর, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর সকলেই মহা পণ্ডিত, তারাও মহাপ্রভু দাস হওয়ার জন্য পিছনে ছুটছে। এই মতো গায় নাচে করে অট্টহাস্য, লোকে উপদেশে হয় চৈতন্যের দাস। এইভাবে তারা নৃত্য গীত করছেন, প্রণাম করছেন, গড়াগড়ি করছেন, সকলকে উপদেশ দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুর দাস হও। চৈতন্য গোসাই মরে করে গুরুগান, তথাপি মোর হয় দাস অভিমান। আমি জানি শ্রী চৈতন্যদেব আমাকে তিনি গুরু বলে সম্মান করেন, কিন্তু আমার ইচ্ছা আমি চৈতন্যদেবের দাস হব। চৈতন্য গোসাই মরে করে গুরু জ্ঞান, তথাপিও মোর হয় দাস অভিমান। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লঘুকে করায় দাস্য ভাব। তো এই যে কৃষ্ণ ভক্তির একটা পরম মহত্বপূর্ণ অংশ হচ্ছে, সবাই যারা গুরু, যেরকম কৃষ্ণের মা বাবা, গুরু সম লঘু, সবাইকে দাস্যভাবে প্ররোচিত করে। ইহার প্রমাণ শোন শাস্ত্রের ব্যাখ্যান, মহৎ অনুভব যাতে সুদৃঢ় প্রমাণ। এছাড়াও আরও উদাহরণ দেওয়া যেতে পারে, যেরকম অন্যের কথা ব্রজে নন্দ মহাশয়, তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয়। শুদ্ধ বাৎসল্যে ঈশ্বর জ্ঞান নাহি তার, তাহাকেই প্রেমে করায় দাস্য অনুকার। কৃষ্ণের সব থেকে বড় গুরু হচ্ছেন তার বাবা, তার বাবা নন্দ মহারাজ। সেও নিজেকে শুদ্ধ বাৎসল্যে তার দাস বলে নিজেকে দাবি করেন। তেহ রতিমতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখবাণী তাহাতে প্রমাণে। তিনিও অনেক আকুতি মিনতি করে কৃষ্ণের কাছে তিনি দাস হওয়ার জন্য। তার কাছ থেকে আমরা শুনি তার একটা কথা। আগে সরল ভাষায় পয়ার ছন্দ বলছেন, পরে শ্লোকটা বলা হবে। শুন উদ্ধব, সত্য কৃষ্ণ আমারও তো নয়, তেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণে হউক মোর মতি। এই কাহিনীটা আপনি ভাগবতমে পাবেন। ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা সমাপ্ত করে তিনি চলে গেছেন মথুরাতে। বলে গেছেন আমি শীঘ্রই ফেরত আসব। আর তার মুখের বাণীকে ভরসা করে ব্রজবাসীরা অপেক্ষা করে আছেন কৃষ্ণ ফিরবেন। আর কৃষ্ণের বিরহে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। কৃষ্ণ চলে যাওয়ার পরে কারো বাড়িতে আগুন ধরেনি। কৃষ্ণের বিরহে সবাই খাওয়া দাওয়া ভুলে গেছেন। কৃষ্ণ মথুরাতে বসে উপলব্ধি করছেন যে ব্রজবাসীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই ব্রজবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি উদ্ধবকে পাঠালেন, কৃষ্ণের সেক্রেটারি এবং খুব অন্তরঙ্গ সখা।
পাঠালেন। তো উদ্ধব এসেছেন বৃন্দাবনে, ঠিক সন্ধ্যার সময় পৌঁছাচ্ছেন। সব বাড়িতে গাই সব ফিরে এসছে, গাই দহনের সময় চলছে, চু চা সব বাড়িতে গাই দুইছে, আর গাইরা হাম্বা হাম্বা করে তার বাছুরকে ডাকছে। বাছুর এসে গায়ের দুধ খাচ্ছে। বাছুর যদি গায়ের দুধ খায় এবং মুখ দিয়ে ফেনা উদ্গার করে না, ওই দৃশ্যটা খুব শুভ। উদ্ধব খুব খুশি হয়েছেন বৃন্দাবনে ঢুকে, এত শুভ সময়ে আমি এসেছি। কিন্তু জানতেন না নন্দ মহারাজের বাড়িটা কোথায়। তিনি গ্রামবাসীদের জিজ্ঞাসা করছেন, ওগো তোমরা কি আমাকে একটু সাহায্য করবে? আমি মা যশোদা নন্দ বাবার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বন্ধু, তার কিছু সংবাদ নিয়ে আমি বৃন্দাবনে মা বাবার সঙ্গে দেখা করতে চাই। তো তখন লোকে বলছেন, উদ্ধব কি বলবো, মা বাবার কোথায় থাকে? সব থেকে সহজ মার্গ হচ্ছে এই যে নালা দেখছো না, নালা জল বইছে, এই নালার পাড় ধরে পৌঁছে যাবে। নালাটা যেখানে শেষ সেটাই হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। অর্থাৎ এই নালাটা তৈরি হয়েছে নন্দ মহারাজের বাড়ি থেকে। মা যশোদা এবং নন্দ বাবার চোখের জলে এই নালা তৈরি হয়েছে। অহরহ তারা কৃষ্ণের বিরহে কাঁদছে। চিন্তা করে দেখেন, সেই রাস্তা ধরে নালার পাড় ধরে বা খালের পাড় ধরে ধরে উদ্ধব নন্দগ্রামে মা যশোদা এবং নন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। উদ্ধবকে দেখে নন্দ বাবা খুব খুশি, তাকে জড়িয়ে ধরেছেন যেন আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কি খাওয়াবেন উদ্ধবকে? কেননা কৃষ্ণ যাওয়ার পরে কারোর বাড়িতে আগুন জ্বলে না। কি খাওয়াবেন? সদ্য দুধ দুয়ে কাঁচা দুধ দিয়েছেন খেতে, আর ব্রজবাসীরা সব পাতলা হয়ে গেছে। একটা উড়িয়া গানে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণের বিরহ চিন্তা করতে করতে আঙ্গুলের আংটি হয়ে গেছে হাতের বালা, এত পাতলা হয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, দিন রাত শুধু কাঁদে। তো উদ্ধব সান্ত্বনা দিতে বসলেন। উদ্ধব বললেন, বাবা তুমি কি মনে করছো কৃষ্ণ তোমার ছেলে? কৃষ্ণ শুধু তোমার ছেলে নয়, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ পুরুষ, জগতের স্রষ্টা, সবার ঈশ্বর। তিনি সবার পূজা গ্রহণে তিনাকে সর্বত্র যেতে হয়। তো কৃষ্ণের অনেক মহিমা, যার ইন্দ্র চন্দ্র ব্রহ্মা শিব সবাই যার আরাধনা করেন, সেই কৃষ্ণকে তুমি যদি শুধু নিজের ছেলে বলে মনে করো, এটা তোমার ভুল ধারণা। নন্দ বাবা একদম আগ্রহ সহকারে উদ্ধবের লেকচার শুনছিলেন। সে ছিল বৃহস্পতির শিষ্য। শাস্ত্রতে পণ্ডিত, তার ভিতরে একটা অহংকার ছিল, আমি পাণ্ডিত্য দিয়ে ব্রজবাসীকে বুঝিয়ে দেব। তো সেই অভিমানটা ছিল। কৃষ্ণ তার সেই অভিমান দূর করার জন্য বৃন্দাবনে পাঠিয়েছিলেন। বৃন্দাবনের ব্রজবাসীরা এত শাস্ত্র জ্ঞান জানতেন না, তারা শুধু জানতেন কৃষ্ণ আমাদের সম্পদ, কৃষ্ণ আমাদের প্রেমের বস্তু। সেইটুকু ভাবে তারা কৃষ্ণকে ভালোবাসতেন। কৃষ্ণ চলে গেছেন, তাদের প্রাণ চলে গেছে। তো
তো উদ্ধবের এই পাণ্ডিত্যপূর্ণ শাস্ত্রীয় পাণ্ডিত্য প্রবচন শুনছিলেন নন্দ মহারাজ, এবং মা যশোদা তো কিছুই বুঝতে পারেনি উদ্ধব কি বলছে। উদ্ধবকে দেখে মা যশোদার কান্না আরো বেড়ে গেছে। এই উদ্ধবকে দেখতে একদম কৃষ্ণের মতো, তো সেই জন্য তার কৃষ্ণ স্মৃতি আরো বেড়ে গেছে মা যশোদার। অহরহ কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই। নন্দ বাবা সেই পাণ্ডিত্যপূর্ণ প্রবচন শুনতে শুনতে একটা পর্যায়ে তিনি আর নিজেকে ধৈর্য ধারণ করতে না পেরে ঠাস করে চড় লাগিয়েছেন উদ্ধবের গায়ে। উদ্ধব অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি হলো? তো তখন নন্দ বাবা প্রবচন দেওয়া শুরু করেছে। উদ্ধব, আমি তো জানতাম তুমি একটা পণ্ডিত, সর্বশাস্ত্রে পণ্ডিত, দেবগুরু বৃহস্পতির শিষ্য, কিন্তু এখন দেখছি তুমি একটা মহা বোকা। তুমি বোকা ছাড়া আর কিছু না। উদ্ধব হাঁ হয়ে গেছে, বলছে দেখো, আমি তো ভাবতাম কৃষ্ণ শুধু আমার ছেলে, যে আমার ছেলে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসতো, আমাকে ছেড়ে চলে গেছে, তার বিরহে দিন রাত আমি শুধু কান্না করি। কিন্তু তুমি এখন বোঝাতে চাইছো কৃষ্ণ কেবল তোমার ছেলে না, কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আরাধ্য দেবতা, ব্রহ্মা, শিব, চন্দ্র, ইন্দ্র, বরুণ সবাই তার পুজো করে। তুমি কি আমাকে সান্ত্বনা দিতে এসছো, নাকি তুমি আমার দুঃখটা বাড়িয়ে দিতে এসছো? বলো, আমি তো বুঝতে পারছি না। যদি মনে করো আমার পকেট থেকে একটা 1000 টাকার নোট পড়ে গেছে, আমার খারাপ লাগছে 1000 টাকা পড়ে, তুমি এসে বলছো না না ওটা 1000 টাকা নয়, ওটা 1 কোটি টাকার নোট ছিল, তুমি বলো তো উদ্ধব, আমার দুঃখ বাড়বে না কমবে? তার মহত্বপূর্ণ এই কথার গভীরতা অনুভব করে উদ্ধব থ হয়ে গেছে, যে ব্রজবাসীদের যে কৃষ্ণের প্রতি ভালোবাসা আমার এক বিন্দুও নেই। আমার পাণ্ডিত্যের অভিমান আমি জলাঞ্জলি দিলাম। হ্যাঁ, তারপরে তিনি অনুভব করলেন, হায়, এই বৃন্দাবনে যদি আমি একটু লতা গুল্ম হয়ে জীবন ধারণ করতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। সেই কথা আসছে, পরে বলবো। সেই ছিল, শোনা উদ্ধব, সত্য কৃষ্ণ আমারও তো নয়, তেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে রহু মোর মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণে গৌ মর্ম। তোমার কাছে কৃষ্ণ ঈশ্বর, আমি সেই ঈশ্বর কৃষ্ণের চরণে আমার যেন মতি হয়। মনস বিত্তয় ন সু কৃষ্ণ পাদাম্বুজাশ্রয়া, বাচ বিধায়িনী নাম নাম কায়স্তৎ প্রহরণাদিষু। অনুবাদ, এখানে নন্দ মহারাজ বলছেন, ভাগবতমের শ্লোক, আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের পাদপদ্মকে আশ্রয় করুক, আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক, এবং আমাদের দেহ তার অভিবাদনে যুক্ত হোক। কর্ম বিভ্রাম্যমানানাম যত্র কাপি সরেচ্ছয়া, মঙ্গলাচরিতৈদানৈ রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড় জগতের যেখানেই আমরা ভ্রমণ করি না কেন, দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ কৃষ্ণের প্রতি রতি বর্ধিত হোক। শ্রীধাম আদি ব্রজে যত সখার নিচয়, ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময়, কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ,
তারা দাস্য ভাবে করে চরণ সেবন। এমনকি বৃন্দাবনে শ্রীদামাদি যত সখারা আছে সবাই কৃষ্ণের দাস হতে চায়। যে অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণের দাস বা মহাপ্রভু দাস রূপে প্রমাণ করতে চাইছেন, তার জন্য কবিরাজ গোস্বামী এত শ্লোক লিখেছেন। এবারে উদ্ধবের একটা শ্লোক শুনি। না, এই শ্লোকটা হচ্ছে ধেনুকাসুর বধ করার পরে সখারা কিভাবে কৃষ্ণকে নিয়ে আনন্দ করছিলেন। পাদ সংবাহনম চক্রু কেচিৎ তস্য মহাত্মন অপরে হতপাপমান ব্যজনেই সমাবিজয়ন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোন কোন সখা তার কোন সখা তার পাদ সম্মান করতে লাগলেন, এবং অন্যরা যারা সেবা বিঘ্নরূপ পাপ থেকে নিত্যমুক্ত, তারা পল্লব রচিত হাত পাখার দ্বারা তাকে হাওয়া করতে লাগলেন। কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ, যার পদধূলি করে উদ্ধব প্রার্থন, যা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহিয়ান, তাহারা আপনাকে করে দাসী অভিমান। অদ্বৈত আচার্য প্রভু যে নিজেকে দাস অভিমান করেছেন তার প্রমাণ দিচ্ছেন যে সবাই কৃষ্ণের দাস হতে চায়। এমনকি ব্রজের সখারা, গোপীরা, এমনকি এই লাস্ট শ্লোক পড়ব। উদ্ধব যে নন্দ মহারাজের কাছে হেরে গেলেন, তারপরে তিনি বলছেন যে আমি যেন সেই ব্রজবাসীদের চরণের ধুলা পেতে পারি, সেই জন্য আমি যেন বৃন্দাবনে লতা গুল্ম রূপে জন্মগ্রহণ করতে পারি। ব্রজজনার্তি হন বীরযোষিতাম নিজ জনস্ময় ধ্বংসনাস্মিত। ভজ সখে ভবন কিং করিষ্ণ স্ম জলরুহানন চারুদর্শয়। গোপিকারা ভগবানের বিরহে এই গান করেছিলেন। হে ব্রজবাসীদের সন্তাভারী, হে রমণীগণের পরম নায়ক, হে নিজ ভক্তগণের গর্ব দূরকারী স্মিতহাস্যময়, হে সখে, আমরা তোমার কিং করি, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করিয়ে আমাদের মনোবাঞ্ছা দূর করো। অপিবত মধুর পর্যামার্য পুত্র ধুনাস্তে স্মরতি সপিতৃগেহান সৌম বন্ধুশ্চ গোপান কোচিৎ অপি সকথাম ন কিঙ্করিণাম গৃণীতে ভুজমগুরু সুগন্ধ্যম মূর্ধন ধ্যাসৎ কদানু। রাধারানীর কথা একটা শুনুন। হে উদ্ধব, এটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা, গোপ বালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মন, তিনি কি কখনো আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অগুরু সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের স্কন্ধে ধারণ করবেন? তা সবার কথারূহ শ্রীমতী রাধিকা, সবা হইতে সকলাংশে পরম অধিকা। তেহদার দাসী হইয়া করেন সেবেন চরণ, তার প্রেম গুণে কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ। রাধারানীও তিনি আশা পোষণ করছেন, কবে আমি কৃষ্ণের চরণ সেবা করব। হা নাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ
দাস্যস্তে কৃপণয়ামি সখে দর্শে সন্নিধিম। হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, হে মহাবাহু, তুমি কোথায়, তুমি কোথায়? হে সখে, তোমার বিরহে অত্যন্ত কাতরা এই দাসীকে তোমার সান্নিধ্য দান করো। দ্বারকাতে রুক্মিণী নদী যতেক মহিষী, তাহারাও আপনাকে, মানে কৃষ্ণদাস দ্বারকার মহিষীদের কথা পরের বৃহস্পতিবার শোনাবো। আজকে টাইম হয়ে গেছে, এই পর্যন্ত রাখি। ট্রেনে আছি, বুঝতে পারছেন, চা বিক্রিও শুনতে পাচ্ছেন। তারপরে আমাদের অনেক কথাও শোনা যাচ্ছে, চিজমিচ কিচমিচ। কালকে শোনাবো দ্বারকাতে পৌঁছে। শুভরাত্রি।